আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস কিচেন। আজ আবারও আপনাদের কাছে চলে আসলাম মজাদার ও সহজ একটি রেসিপি শেয়ার করতে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 3টি ডিম দিয়ে চুলায় ভ্যানিলা স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা যায়। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটি চালনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ, তার মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে দিবেন, না হয় স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে। তো এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব। ভালোভাবে চেলে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, যাতে সবগুলো শুকনো উপকরণগুলো একসাথে মিশে যায়। তো অপর দিকে এখানে একটি মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন একটি ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। সাদা অংশটা কিছুটা ফোমি হওয়ার পর এখানে 3/4 কাপ পরিমাণ চিনি আমি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে। আমি চিনিটা অল্প অল্প করে 3 বারে অ্যাড করলাম। তো চিনিটা দেওয়ার পর 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন এখানে আমি সেই কুসুমগুলো একটা একটা করে দিয়ে দিব। প্রথমে একটা কুসুম দিয়ে দিলাম। ডিমের ম্যারানের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এটা একটু মেশানো হয়ে গেলে আমি একে একে বাকি কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি। তো কুসুমগুলো ভালোভাবে বিট করে নিব আরও প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এরই মধ্যে দেখা যাচ্ছে যে আরও একটু ফ্লাফি হয়ে এসেছে। তো এই পর্যায়ে এরই মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এটাকে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারানটা বসে যাওয়ার চান্স থাকে। আমার ম্যারানটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ম্যারানটা কেমন হবে। তো এই পর্যায়ে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে ডিমের ম্যারানের সাথে মিশিয়ে নিব। সাথে 1 চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ডিমের ম্যারানের সাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি একেবারে দিয়ে দিব না, 3 বারে অল্প অল্প করে মিশিয়ে নিব। তো এখানে আমি শুকনো উপকরণগুলো 3 বারে দিব, সাথে প্রতিবারে 1 টেবিল চামচ করে দুধ অ্যাড করব। তার মানে এই মিশ্রণটার মধ্যে আমি মোট 3 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো ফ্রেন্ডস, এরই মধ্যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এখন আমি একটি রাউন্ড শেপের মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে কয়েকবার ডিপ করে নিচ্ছি, এতে করে কেকটা সমানভাবে বেক হবে। যেহেতু আমি আজকের কেকটা চুলায় তৈরি করব, এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। হাঁড়িটা আমি 10 মিনিট আগে লো আঁচে গরম করে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে আমি লো ফ্লেমে 40 মিনিট বেক করে নিয়েছি। তো 40 মিনিট পরে ফিরে আসলাম। এর মধ্যে দেখুন আমার কেকটা সুন্দরভাবে বেক হয়েছে আর উপরে হালকা একটা কালার চলে আসছে। দেখতেই পাচ্ছেন আমি একটি টুথপিক ঢুকিয়ে কেকটা চেক করে নিলাম। টুথপিকটা ক্লিন এসেছে, এর মানে কেকটা ভেতরে ভালোভাবে বেক হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।